প্রিয় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আমরা আমাদের গণিতের সাজেশন এবং সেই অনুযায়ী যে সমাধান দিয়ে আসছিলাম সেই ধারাবাহিকতায় আজকে তৃতীয় অধ্যায়ের 7 নম্বর কোশ্চেনটা সলভ করবো। এটা চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছিল। একটু ক্রিটিক্যাল খ আর গ নাম্বারটা একটু গতানুগতিক অঙ্ক থেকে একটু ভিন্ন। যাই হোক, তো আগের অন্যান্য পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। এখানে এক্স এর একটা মান দেওয়া আছে, ওয়াই এর একটা মান দেওয়া আছে। তো ক নাম্বারটা উদ্দীপকের সাথে সম্পর্ক নেই, এটা উৎপাদকে বিশ্লেষণ দেওয়া হচ্ছে। তো এটা আমরা আগে করে রেখেছি, এখান থেকে তোমাদের একটু বুঝিয়ে দিই। এটা ছিল অঙ্ক। তো এটাকে ঠিক রেখে এখানে আমরা 3 এর উপর কিউব দিলাম, তাহলে এটা দেখো a কিউব মাইনাস b কিউব সূত্রে পড়লো, যেটা এই যে এই সূত্রটা উৎপাদকের বিশ্লেষণের a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে a, তাহলে a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস এই যে a b, এই দুটো গুণ প্লাস b স্কোয়ার। এটা ঠিক থাকলো। আর এখানে দেখো বর্গের সূত্র দিয়ে এটাকে স্কোয়ার থেকে বের করতে হবে। হ্যাঁ, অনেকে এই জায়গায় যেটা করে যে 2 এর উপর একটা স্কোয়ার দেয়, মাইনাস b এর উপর একটা স্কোয়ার দেয়, এটা কখনোই হবে না। ভিতরে প্লাস মাইনাস উপরে হোল স্কোয়ার থাকলে এটা প্লাস থাকলে প্লাসের বর্গের সূত্র, আর মাইনাস থাকলে মাইনাসের বর্গের সূত্র দিয়ে বের করতে হবে, অর্থাৎ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এইটা আমরা 3 দিয়ে ভিতরে গুণ করে দিলাম, এটা গুণ করলে হচ্ছে 6a, আবার প্লাস মাইনাসে মাইনাস 3b, আর এটা 3 স্কোয়ারে 9। এটা ঠিক থাকলো। এখন এটা হয়ে গেল 4a স্কোয়ার, এটা গুণ করে দিলাম, 2 দুগুণে 4, 4ab প্লাস বি স্কোয়ার প্লাস 6, এগুলো যা আছে তাই। এইভাবে গুণন আকারে আসা মানে এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। এরপর আমরা খ নাম্বারটা দেখি। তো ক্ষয়ের অঙ্কটা দেখো, 3xy ইন্টু 9x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান চাওয়া হয়েছে। তো একটু দেখো মানগুলো ভিন্নভাবে দেওয়া আছে, আমরা তুলে নিই। এক্স এর মান দেওয়া আছে √5 প্লাস √2 বাই নিচে 3, আবার ওয়াই এর মান দেওয়া আছে √5 মাইনাস √2। তো এই অঙ্কটা একটু ভিন্নভাবে আসলে করতে হবে, নাহলে অনেক জটিল হয়ে যায়। এখান থেকে এই যে ওয়াই এর জায়গায় দেখো আমরা এইখান থেকে 1/y এর মান বের করব। হ্যাঁ, 1/y মানে কি, যে ওয়াই এর মান যা আছে এই পুরোটাকে 1 এটা লিখতে হবে, অর্থাৎ √5 মাইনাস √2। আর রুটের এই ধরনের অঙ্ক আমরা দেখেছি যে নিচে যে রাশিটা আছে তার বিপরীত চিহ্নযুক্ত রাশি দিয়ে লব হরকে গুণ করতে হয়, অর্থাৎ আছে হলো √5 মাইনাস √2, আমরা লব আর হরকে গুণ দেবো √5 প্লাস √2 দিয়ে। নিচে ওই হরটাকে আছে হলো √5 মাইনাস √2, গুণন দেবো হচ্ছে এই জিনিসটা দিয়ে √5 প্লাস √2, কেননা লব আর হরকে একই জিনিস দিয়ে গুণ দিলে মানের কোনো পরিবর্তন হয় না, আমরা এই সুযোগটাই নিলাম। তো এখানে 1টা আউট হয়ে যাবে, কেননা 1 দিয়ে গুণ করলে 1 এর কোনো ভ্যালু থাকে না, সো √5 প্লাস √2। আর নিচে দেখো এটা যদি আমরা a পড়ি, এটা b পড়ি, তাহলে এদিক থেকে পড়লে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মাইনাসটা আগে থাকলে কোনো সমস্যা নেই, অর্থাৎ এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যায়। তো উপরে হচ্ছে √5 প্লাস √2, আর এখানে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে 5 থাকে, আর এইখানে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে এখানে 2 থাকে। সো এটা হচ্ছে √5 প্লাস √2 বাই 3। খেয়াল করে দেখো এটা পুরোটাই যে এক্স এর যে মানটা দেওয়া ছিল সেই মানটাই চলে আসছে, অর্থাৎ এটা সমান সমান আমরা লিখতে পারি এক্স। তার মানে কি দাঁড়ালো, যে এক্স সমান হচ্ছে 1/y। এই যে এটা যেহেতু 1/y এর মান, আর এটার মান যেহেতু এক্স এর সমান আসছে, তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি, এটা আমাদের পরে প্রয়োজন। তো এখন আমরা প্রদত্ত রাশিতে চলে যাই। প্রদত্ত রাশি এখানে ছিল 3xy ইন্টু 9x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো সিম্পলি আমরা দেখো এই মানগুলো বসাবো, এই যে এক্স এর বদলে বসাবো 1/y, হ্যাঁ, আর ওয়াইগুলো আমরা ঠিক রাখবো। সো 3 ইন্টু এই এক্স এর বদলে 1/y, আর ওয়াইটা আমরা ঠিক রাখলাম। ওকে, আর ভিতরে আমরা তাই করি, এক্স এর বদলে 1/y, তাহলে এখানে আছে এক্স স্কোয়ার, তার মানে কি 1/y স্কোয়ার হবে, অর্থাৎ 9 ইন্টু 1/y স্কোয়ার। এটা মানে আসলে 9/y স্কোয়ার একবারও লেখা যায়। আর এইখানে ওয়াই স্কোয়ার, ওয়াইগুলো আমরা ঠিক রাখছি। আচ্ছা, এখন উপরের ওয়াই আর নিচের ওয়াই কাটা যায় গুণ সম্পর্ক থাকলে, এখানে শুধু 3 থাকলো। আর এটাকে আমরা দেখো 9 পূর্ণ সংখ্যা লবে গুণ হয়, 9/y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইভাবে জিনিসটাকে লিখতে পারি। তো এখন এই জায়গাটায় আমরা দেখো কি করব, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে 3/y তার উপর স্কোয়ার প্লাস ওয়াইয়ের উপর স্কোয়ার, এটা করলে হবে কি আমাদের এই ভিতরটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে পড়ে যাবে।
তো এটা দুইটা সূত্র আছে, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে যে কোনোটা ফেললেই হবে, আমরা প্লাসেরটা ফেলি। এটা a, এটা b, তাহলে এই হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে ওয়াইটা কেটে যায়, আর এই যে এইখানে খেয়াল করে দেখো যে 1/y এর বদলে কিন্তু আমরা x বসাতে পারি। তো এই বাইরের 3টা ঠিক থাকলো, আর এইখানে আমরা এই 3টা, এটা মানে কিন্তু আসলে 1/y, তো আমরা x না লিখে একবারে x এর যে মানটা আছে এই মানটা বসিয়ে দেবো। সো 3 ইন্টু 1/y এর বদলে x এর মানটা বসাবো, √5 প্লাস √2/3। আর এইখানে যে ওয়াইটা ছিল, এই ওয়াইটা আমরা কি করব, এখানে আমরা ডাইরেক্ট এই ওয়াইয়ের যে মানটা ছিল, একটু ভেজালি অঙ্ক, এই ওয়াইয়ের মানটা বসাবো, তাহলে সুবিধা হবে। তাহলে √5 মাইনাস √2, এটার উপরে কিন্তু আবার দেখো এই যে হোল স্কোয়ার আছে, অর্থাৎ এইখানে পুরোটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর স্কোয়ার, আর এইটা 3 দুগুণে 6 হয়ে গেল। ওকে, এখন এই 3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা কিন্তু একটা ফরম্যাটে চলে আসলো। ফার্স্ট ব্র্যাকেটে রাখি √5 প্লাস √2, এই লাইনেই করা যেত, যেহেতু এটা কাটলাম, এখানে এই যে প্লাস √2 মাইনাস √2 কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এটা আমরা পরের লাইনে করি। আর এইটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে, যেহেতু এই 3টা বাইরে গণনা করে আছে, তো এটা কাটা গেল, আর এটা কিন্তু যোগ হয়ে 2√5 হবে, তাহলে 3 ইন্টু 2√5 স্কোয়ার মাইনাস 3, এটার স্কোয়ার করলে এটা হবে 4, আর এটার স্কোয়ার পেলে স্কোয়ার রুট কাটা যায় হবে 5, অর্থাৎ 20, তাহলে 20 মাইনাস 3 গুণন এটা হচ্ছে 14, তাহলে 3 14 42 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। একটু কিন্তু ভিন্ন নিয়মের, আসলে আমরা সালের কোশ্চেনগুলো সলভ করে যেটা পেয়েছিলাম এই ধরনের অঙ্ক কিন্তু পাইনি, একটু ব্যতিক্রম ধর্মী ছিল। তো যাই হোক, এবার গ নম্বরটা আসছি। গ নম্বরে আছে প্রমাণ করো যে 27/y³ মাইনাস y³ সমান এত, অর্থাৎ এই জায়গাটা আমাদের a³ মাইনাস b³ সূত্রে ফেলতে হবে। তো এখান থেকে আমরা খ হতে কিছু কাজ করে নেব। খ হতে y এর মান তো দেওয়াই ছিল √5 মাইনাস √2, এটা আসলে উদ্দীপকে দেওয়া ছিল। খ থেকে আমরা নিচ্ছি হচ্ছে এই 1/y এর মানটা। 1/y মানে আমাদের কি ছিল, x, অর্থাৎ x মানে ছিল এই মানটা, উপরে যে x এর মানটা দেওয়া ছিল সেই মানটা আমরা লিখব। 1/y সমান x সমান হচ্ছে √5 প্লাস √2/3। ওকে, তো এখন এই জায়গায় আমাদের একটা কাজ আছে, দেখো এটা আমরা ধরলাম না, এটা বাদ। তো এটা দেখো, আমরা যদি এইখানে আমাদের এই যে প্রদত্ত রাশিটা আছে সেটা নিয়ে আমাদের একটু ভাবতে হবে। এটা 27/y³ মাইনাস y³ এমন ছিল। তো এই জায়গাটা আমরা দেখো 3/y লিখে একটা কিউব দেবো, আর এটা এইভাবে লিখব। সো এটা a³ মাইনাস b³ সূত্রে ফেললে এমন হবে a মাইনাস বি হোল কিউব। এদিকে কি আসে আসুক, এই মানটা আমাদের প্রয়োজন হবে, অর্থাৎ 3/y, হ্যাঁ, এই মানটা আমাদের প্রয়োজন হবে। তো এইখান থেকে আমরা 3/y এর একটা মান বের করে নেব। আমরা প্রথমত যদি r গুণন করি, তাহলে একদিকে থাকবে 3, আর 3 এক কোণা গুণ করি সমান চিহ্ন, আর এটা যাবে এই পাশে গুণ, কিন্তু গুণ না করে আমরা একটু এইভাবে রাখবো √5 প্লাস। এখন এই ওয়াইটা গুণ আছে, এবারে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 3/y, এই দেখো মানটা বের হয়ে গেল √5 প্লাস √2। ওকে, এখন আমরা এই যে এইরকম একটা চেহারা আকৃতি এটাও বের করে নেব, 3/y মাইনাস y, তাহলে 3/y এর মান হচ্ছে এটা √5 প্লাস √2 মাইনাস y এর বদলে এই মানটা বসাবো, যেহেতু মাইনাস আছে দুটোরই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা হবে √5 মাইনাস, আর এটা হবে প্লাস, নাহলে ব্র্যাকেট দিয়ে করতে হবে, পরের লাইনে আবারও একই অবস্থা হবে, এটা কাটা গেল, এটা যোগ হলে 2√2। এই এখন কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো।
আর এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে যেহেতু প্রমাণ করজে ছিল। তো 27/y³ মাইনাস y³। তো আমরা এটা 3/y এর উপরে কিউব দিলাম মাইনাস y এর উপরে কিউব দিলাম। সো এটা আমাদের a³ মাইনাস b³ সূত্রে পড়লো মান নির্ণয়ের সূত্র। তো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন এই জায়গায় ওয়াই ওয়াই কাটা যায়, আর এই যে এই মানটা আমরা দেখো রেডি করে রেখেছি 2√2, তার উপরে কিউব প্লাস এটা হচ্ছে 3×9 ডট এই মানটা আবারও বসাও 2√2। তো এটা কিউব করলে কি হবে দেখো, এটাকে যদি 3 বার লেখো 2√2 গুণন 2√2 গুণন 2√2। তো 3টা 2 গুণ করলে হবে 8 ডট √2 গুণ করলে স্কোয়ার রুট কাটা যাবে, কাটা গেলে এটা হবে 2 আর একটা √2 থেকে যাবে, অর্থাৎ এটা গুণ করে হবে 16√2। এই ক্যালকুলেশনগুলো কিন্তু জানতে হবে। 16√2 আর এটা হচ্ছে 9×2 = 18√2। তো √2টা যোগ হবে না, জাস্ট এই সামনের সংখ্যা দুটো যোগ হবে। 8 6 14 4 হাতে 1 1 রেখে 2 রেখে 3, তাহলে 34√2। এটি কিন্তু রাইট সাইডে ছিল, এই যে 34√2। তো আমরা বলবো যে একটু ডিফিকাল্ট ছিল অঙ্কটা, প্র্যাকটিস করতে হবে। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। আজকে এ পর্যন্তই আমরা শেষ করলাম। ধন্যবাদ।